কুকি, তুই কাল কলেজ আসবি তো? তো তুই কি ভাবলি আমি যাব না? আরে আমি লিসেন জেনি, সামনে আমার বিয়ে। আমি বিয়ে করব একটা ডেভিলকে। জানি না বিয়ের পর আমার কি হবে। যদি ও আমায় ঘর থেকে বেরোতে না দেয় তখন আমার কি হবে। তাই আমি এখনই সব জায়গা ঘুরে নিতে চাই, বুঝেছিস? বুঝেছি মেরি মা। আর শোন, সবাইকে বলে দিবি বাড়িতে যেন বলে আসে যে বাড়ি ফিরতে দেরি হবে। আজ আমরা দূরে কোথাও ঘুরতে যাব, কিন্তু আমরা যাবোটা কোথায় সেটা না হয় আমরা বেরিয়ে ঠিক করব। ওকে বাই, তাড়াতাড়ি কলেজ চলে আসিস। বাই। আর তুই মনে করে কিন্তু সবাইকে বলে দিবি। হ্যাঁ রে বাবা, আমি সবাইকে বলে দেব। কলেজ আসার পর কুকি আর তার সব ফ্রেন্ডরা মিলে ঘুরতে বেরিয়ে পড়ে। ওরা জানে না যে ওরা কোথায় যাচ্ছে, ওরা শুধু জানে যে ওরা ঘুরতে যাচ্ছে বাস। কিছু দূর যাওয়ার পর কুকিকে একটা ছেলে প্রপোজ করে। কুকি সেই ছেলেকে সুন্দর করে বুঝিয়ে দেয় আর তারপর ওখান থেকে চলে যায়। কুকি, এই কুকি বল, তোর ফোনে নেটওয়ার্ক আছে? কেন? একটু দে না, আমার ফোনে নেটওয়ার্ক পাচ্ছি না। আচ্ছা এই নে। এই বলে কুকি জেনিকে নিজের ফোনটা দিয়ে দেয়। তারপর ওরা সবাই খুব ঘোরাফেরা করে। প্রায় সন্ধে হতে চলল। লিসা, আমার মনে হয় এখান থেকে আমাদের বাড়ি ফেরা উচিত। তুই ঠিকই বলেছিস। দাঁড়া, আবার কুকিকে বলি। এই কুকি, এই বলে লিসা পেছন ঘুরতেই বেশ অবাক হয়ে যায়, কারণ পেছনে কুকি নেই। কুকি, কুকি কই গেল? ও তো আমাদের পিছনেই ছিল। ওকে একবার কল করে দেখ। দাঁড়া, আমি কল করছি। কল করে লাভ নেই। সবাই মিলে বলে ওঠে মানে? তখনই জেনি নিজের হাতটা দেখায়। সেখানে ও কুকির ফোন ধরেছিল। আচ্ছা শোন, আমরা একটু আশপাশটা গিয়ে দেখি। হতেও তো পারে যে ও কিছু দেখতে দেখতে ওখানে চলে গিয়েছে। ঠিক বলেছিস, চল আমরা সবাই মিলে দেখি। আর হ্যাঁ, কেউ কিছু জানলেই কল করে দিবি। ওকে ওকে, চল। তারপর সবাই মিলে আশপাশটা খুঁজতে থাকে, বাট কেউ কুকিকে খুঁজে পায় না। এতে তো সবাই বেশ ভয় পেয়ে যায়। এবার কি করব? এক কাজ করি, আমরা তেয়ং দাভাইকে কল করি, করে সব কিছু বলি। তুই কি পাগল হলি? এখন যদি তেয়ং দাভাইকে আমরা সব কিছু বলি তো কি অবস্থা হবে কুকির, বুঝতে পারছিস? আর আমরা যদি এখন না বলি তো কুকি কোথায় আছে, কেমন আছে, কিভাবে বুঝবো? এতে যদি আরো বড় ক্ষতি হয়ে যায়। তুই ঠিকই বলেছিস, আমাদের এক্ষুনি সব বলা উচিত। কুকির ফোন তো আমাদের কাছে আছে, তাই না? কিন্তু কে কথা বলবে? আমি কিন্তু পারবো না। শুনেছি ও নাকি খুব রাগী। আমিও পারবো না। আমার কথা তো বাদই দে ভাই। আমি যেহেতু ওর বেস্ট ফ্রেন্ড, তো আমিই বলবো। ওকে, কল লাগা। তারপর ওরা সবাই মিলে তেয়ংকে কল লাগায়। হোয়াট হ্যাপেন বেবি, তুমি আমায় কল করলে? দা ভাই? কে? আমি জিমিন, কুকির বেস্ট ফ্রেন্ড। কি ব্যাপার? তুমি আসলে কি? আসলে জিমিন ভয়ে ভয়ে বলতে লাগলো, দা ভাই আসলে কুকি আর আমরা ঘুরতে এসেছিলাম, এখন আর কুকিকে খুঁজে পাচ্ছি না। একদম এ কথা বলি থামলো জিমিন। হোয়াট? সরি দা ভাই, আপনি কিছু একটা করুন। কোথায় আছো তোমরা? তারপর জিমিন ভিকে তাদের ঠিকানা দিয়ে দিল। ভিও আর এতটুকু সময় নষ্ট না করে বেরিয়ে পড়ে। কুকিকে সারা শহর খুঁজতে লাগে। এইদিকে কুকির যখন জ্ঞান আসে, ও দেখে যে ও একটা চেয়ারের সাথে বন্দি হয়ে আছে। ওর মনে পড়ে যে তখন ও পেছনে সবকিছু দেখতে দেখতে আসছিল। হঠাৎ ওর নাকে কেউ রুমাল চেপে ধরে। তারপর আর কিছু মনে নেই। আস্তে আস্তে কুকি চোখ খুলে দেখে যে সেই ছেলেটা যে কুকিকে প্রপোজ করেছিল। তুমি আমায় এখানে কেন এনেছো? বিয়ে করতে। স্যাট আপ, চিল্লিও না। চিল্লিয়ে নাম নেই, তোমার আওয়াজ কেউ শুনতে পারবে না। প্লিজ আমাকে ছেড়ে দিন। আমি তোমার কি ক্ষতি করেছি? আপনি এমন করছেন কেন আমার সাথে? আমি তোমায় প্রপোজ করেছিলাম, কিন্তু তুমি আমায় রিজেক্ট করে দিলে। তোমার এত বড় স্পর্ধা! দেখুন, আমি তো আপনাকে সব বুঝেই বলেছিলাম। ঠিক আছে, বিয়ে কথা ক্যান্সেল। তাহলে আমায় এবার ছাড়ুন। না না না, বিয়ে করবো না বলেছি। তার মানে যে, মানে কি চাই আপনার? আজ রাতের জন্য তুমি আমার হয়ে যাও, কাল সকালে তোমায় যেতে দেব। কি বলছেন কি আপনি এসব? আপনি কি পাগল হয়ে গেছেন? দেখুন, ভালো মুখে বলছি, ছেড়ে দিন আমায়। তা না হলে ও যদি জানতে পারে তো ও আপনাকে ছাড়বে না, একদম শেষ করে দেবে। ও ওকে বেবি, যে আমায় শেষ করবে তার নামটা তো জানতেই হয়। তখনই পেছন থেকে একটা আওয়াজ ওদের কানে আসে। ভি। কে বে? তুই না জানতে চেয়েছিলি ওকে? ও হলো ভি। সে চলে এসেছে। তোর সাহস কি করে হলো
বিয়ের প্রাণ ভ্রমরাকে তুলে আনতে। তোর এবার কি হবে? সেহুন ভিয়ের কাছে এসে বলতে লাগলো, শোন, আমি তো তোর প্রাণ ভ্রমরাকে সারা জীবন চাচ্ছি না, শুধু আজ রাতটার জন্য তো চাইছি। দিয়ে দে না আজ রাতটা, কাল সুস্থ সবল তোর প্রাণ ভ্রমরাকে তোর কাছে ফিরিয়ে দেব। এসব কথা শুনে কি আর ভিয়ে শান্ত থাকে? আর কি, শুরু হয়ে যায় ওদের ফাইট। সেহুনের অবস্থা একেবারে নাজেহাল, ওর নাক মুখ দিয়ে রক্ত বেরাচ্ছে। শরীরের এমন কোনো জায়গা নেই যেখান দিয়ে রক্ত পড়ছে না। শেষমেশ জ্ঞান হারায়, কিন্তু ভি তখনও ওকে মেরেই চলছে। কুকি যেহেতু এখনো চেয়ারে বাঁধা, তাই ও কিছু করতে পারছে না, শুধু মুখে বলছে, কিন্তু ভি তো মেরেই চলেছে, কোনো কথাই কান দিচ্ছে না। বেশ কিছুক্ষণ পর ভি নিজেই থামে, তারপর কুকির হাত খুলে ওখান থেকে বেরিয়ে আসে। কুকি কি করবে? ও ভিয়ের সাথে বেরিয়ে আসে। বাইরে বেরিয়ে এসে দেখে ভি চুপচাপ গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। কুকি ভিয়ের কাছে গিয়ে বলে, ভি। সাথে সাথে ভি কুকির গাল দুটো শক্ত করে ধরে ওকে ঘুরিয়ে গাড়িতে দাঁতে দাঁত চেপে বলে, তোর কত বড় সাহস যে তুই আমায় না বলে বাইরে ঘুরতে বেরিয়েছিলি? এই এই মেয়ে, আমায় বললে কি আমি তোকে যেতে দিতাম না? বা ছাড়তাম না? আজ যদি আমি এখানে ঠিক সময় না আসতাম তো তোর কি হতো? নাকি ইচ্ছে করেই পালিয়েছিলি? শুনে রাখ, আমার হাত থেকে তুই কোনোদিন ছাড় পাবি না। আমার মৃত্যুর আগে তো নাই, তুই শুধু আমার। এই বলে ভি কুকিকে ছেড়ে পাশে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। আর কুকি তো কেঁদেই চলেছে। ও তো শুধু ঘুরতেই বেরিয়েছিল, ও কি জানতো এমন কিছু হবে? তাহলে কুকি তো এই রাস্তাতেই ছাড়, ও তো ঘুরতেই বেরোতো না। তারপর কুকি নিজেকে শান্ত করে ভিয়ের কাঁধে হাত রাখে। ভি তো এক ঝটকা দিয়ে তা ফেলিয়ে দেয়। কুকি জানে ভি এখন অনেক রেগে আছে, তাই কুকি ভিয়ের পাশে দাঁড়িয়ে বলতে লাগে, ভি, আই এম সরি, আমি সত্যি জানতাম না এমন কিছু হবে। আমি তো ঠিক করেই রেখেছিলাম সন্ধ্যের আগেই বাড়ি ফিরবো। সরি ভি, আমি আর কোনোদিনও তোমায় না বলে ঘর থেকে বেরোবো না, সত্যি বলছি। ভি আর রেগে থেকো না প্লিজ, আমি আর এমন কাজ করব না। এই দেখো, প্রমিস করছি। আচ্ছা বাবা, আমি কান ধরছি। ভি, এবার তো ক্ষমা করে দাও। শেষবার এটাই। আর দ্বিতীয়বার এমন ভুল করে কে? ভি গাড়ির দরজা খুলে বলে, চলো। চলো। তার আগে নাও আমাকে ক্ষমা করার জন্য। কি? কুকি ভিয়ের গাল একটা কিস করে। ভি কি ছেড়ে দেবার পাত্র নাকি? ভিও কুকিকে কিস করে, তবে ভি আমাদের কুকির থেকে আরো দু ধাপে গিয়ে। Наверное, ты меня